আমাকে মিথ্যে ফাঁসানোর ফলটা হাতে নাতে পেলি তো? থামো চক্রবর্তী, থামো। ছি 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 ছি। তোমার নামে অনেকেই অনেক কথা বলছে, আমার কানে এসেছে। তবু তোমায় আমি কিছু বলি। তুমি বড় বড় কথা বলছো, তুমি নিজেও যে ধোয়া তুলসী পাতা নও সে তুমি ভালো করে জানো। এর মধ্যে তুমি একদিন হাটে প্রফুল্লকে বিরক্ত করেছো, সে খবরও আমার কানে এসেছে বই কি। লজ্জা হওয়া উচিত তোমার। আগে কথা চুপ, একদম চুপ। তোমাদের কি মানবিক কথা বলে কিছু নেই? হ্যাঁ, এদের এক ঘরে করেছো, ঠিক আছে, সে তোমাদের সিদ্ধান্ত, আমি কিছু বলিনি। কিন্তু আজ যখন তারা গৃহহারা, হ্যাঁ, তখন তাদের দিকে সাহায্যের হাত না বাড়িয়ে দিয়ে তোমরা অপমান করছো, অপবাদ দিচ্ছ তাদের। যাও এখান থেকে, সব চলে যাও এখান থেকে, আমি বলছি যাও। সব অমানুষের দল। যাও যাও যাও। দেখো, যা হওয়ার সে তো হয়ে গেছে, সেগুলো তার ফিরে আসবে না। তবে এই গাঁয়ের জমিদার হিসেবে আমি তো তোমাদের এইভাবে শেষ হয়ে যেতে দিতে পারি না। এই তোমাদের দুর্দিনে আমি কিন্তু তোমাদের পাশে আছি। এই পরাণ চৌধুরী থাকতে তোমাদের কোনো অসুবিধাই হবে না। তোমরা হয়তো জানো না, এই গরিব দুস্থ মেয়েদের জন্য আমি একটা ধর্মশালা খুলেছি। তোমরা সেখানে গিয়ে থাকতে পারো যতদিন না তোমাদের নতুন ঘর তুলে দিচ্ছে। অবশ্য পাকাপাকি ভাবে সেখানেও থাকতে পারো। আমার লোকজন না হয় চাল ডাল নিয়মিতভাবে যা লাগবে দিয়ে যাবে। হ্যাঁ, নিজেদের মতো ফুটিয়ে খেও। কে? যাক, তোদের বিপদ কাটলো রে ময়না। জমিদার মশাই যখন নিজে দায়িত্ব নিয়েছেন, তখন আর চিন্তার কোনো কারণ নেই। ভগবান তো নিজে আসেন না উদ্ধার করতে, মানুষকেই পাঠান। মা বিশালাক্ষী তাই জমিদার মশাইকে পাঠিয়েছেন তোদের কাছে। বেশি দিন তোকে এখানে বন্দি হয়ে থাকতে হবে না প্রফুল্ল। ফিরে গিয়ে আমার দাঁড়িয়ে বসবি। আপনার অবতারের শেষ নেই প্রভু। একই শরীরে কত অবতারের রূপই যে আপনি ধারণ করতে পারেন, সত্যি। যে লোকটা এতদিন আমার সর্বনাশ চেয়ে এসেছে, তার মন এভাবে হঠাৎ পাল্টাবে কেন? নিশ্চয়ই কোনো দুর্বুদ্ধি আছে মাথায়। তাহলে ওই কথাই রইল, তোমরা তোমরা তৈরি হয়ে নাও। আমি তোমাদের নিয়ে যাওয়ার জন্য পালকি পাঠাচ্ছি। একটু দাঁড়ান জমিদার মশাই। সত্যি আপনার দয়ার শরীর, তাই আপনি আমার আর আমার মায়ের কথা ভেবেছেন, তাতে আমরা কৃতজ্ঞ। কিন্তু ক্ষমা করবেন, আপনার এই প্রস্তাব আমরা গ্রহণ করতে পারছি না। বুঝলে বিলাস, এবারে যা পাঠ হয়েছে, যদি কলকাতায় আমি চালান দিতে পারি না, তাহলে ভালো মুনাফা হবে। তবে তাহলে কোথায় গেল তুমি? আরে এখানে শাড়ি কে ঝোলালো? আরে আরে এখানে এখানে সব কে ঝোলালো? তেরিকা যত সব। চলো দিকে চলো। ভূত ব্যাপার, আর পারি না। শোনো যেটা বলছিলাম যে এবারে শাড়ি না, কি বলছিলাম, পাটের ব্যবসা যা হয়েছে না, এক্ষুনি কাপড়গুলো কেচে ফেললাম, এভাবে ছিঁড়ে দিল। তো বিয়াক ছেলের লোকজন না এখানে, আবার আমাকে কাটতে হবে, তো ভালো লাগে না।
আস্তে বৌমা আস্তে, এভাবে চেঁচিও না, চুপ করো চুপ করো। কেন চুপ করবো? ভুলটা কি বলেছে শুনি? আমার খাটুনির বুঝি কোনো দাম নেই? গিন্নি, পিসিমা, বামুন্দি, কোথায় গেলে সব? কি হয়েছে রে? ওহরো কি কি হয়েছে? যাচ্ছিস কেন এরকম? চেঁচামেচি কি আছে? কি করতে হবে সেটা আমাকে বলুন না। তোমার বৌমাকে আগে সহবত শিক্ষা শেখাও। ওকে এটা বলে দাও যে এটা হচ্ছে জমিদার বাড়ি, কোনো গরিবের বাড়ি নয় যে যেখানে সেখানে জামা কাপড় শুকোতে দেওয়া যাবে। আর ওকে এটাও শেখাও কার সঙ্গে কিভাবে কথা বলতে হয়। চলো বিলাস। এসব কাজ তোমাকে কে করতে বলেছে শুনি? এই বাড়িতে এসব কাচাকাচির জন্য তো আলাদা লোক আছে। আমি কি করে জানবো মা? বাড়িতে তো বরাবর নিজের কাজ নিজেই করে এসেছি। বাবা মার জামা কাপড় তো আমি কাচতাম, তাই এখানে আমি তো জানি না জমিদার বাড়ির চাল চলো। বাবা তো একবার আমাকে বলতেই পারতেন, সরিয়ে নিতাম কাপড়গুলো। তা না করে আমাকে 5 কথা শুনিয়ে দিলেন। আমি তো সবসময় তোমাদের ভালোই চাই, তো আমার প্রস্তাব ফেরাচ্ছ কেন? আমাদের এসবের প্রয়োজন নেই, কারো কোনো সাহায্য আমাদের লাগবে না। আমরা নিজেরা নিজেদের ঘর তৈরি করে নেব। বেশ, তোমরা যা ভালো বোঝো। ও আমি তো ভুলেও গেছিলাম, তুমি হচ্ছ আবার হরবল্লভ রায়ের পুত্রবধূ। তা দেখো, তোমার এই ঘর পুড়ে গেছে বলে তোমাকে আবার তিনি ঘরে ফিরিয়ে নেন কিনা। সময় হলে তারা আমাকে অবশ্যই ফিরিয়ে নেবে, তা নিয়ে আপনাকে ভাবতে হবে না। অপেক্ষায় রইলাম। আসি। এসো দুর্লভ। আগে কথা তোদের গা ছাড়া করেছি, হাটে ঢোকা বন্ধ করেছি, রোজগার বন্ধ করেছি, ঘর ছাড়া করেছি। এরপরেও যদি আমার প্রস্তাবে রাজি না হোস, তাহলে আমার প্রস্তাবে রাজি করানোর জন্য তোকে তুলে নিয়ে যেতে বাধ্য হব। তাতে তোর বিপদ বাড়বে, বই কমবে না। ভালোই ভালোই আমার প্রস্তাবে রাজি হয়ে যা, ভালোই ভালোই রাজি হয়ে যা। ঘর তো পড়লো, এখন তোকে নিয়ে আমি কোথায় দাঁড়াবো পিপি? এসব তুই কি করছিস পিপি? গায়ের লোক তো আমাদের এক ঘরে করেছে বা, তাছাড়া কেউ তো আসবেও না আমাদের ঘর তৈরি করতে। নিজেদের কাজ নিজেদেরই করতে হবে।